আসসালামু আলাইকুম। সবাইকে আজকের আমাদের বায়োস্টের লাইভ কোচিং সেশনে স্বাগতম জানাই। আমরা অলরেডি লাইভ কোচিং নিয়ে ধারাবাহিকভাবে ৫টি পর্ব করে ফেলেছি। আজকে সিক্স পার্ট সেশন বলতে পারি আমরা, অথবা ষষ্ঠ পর্ব। আমরা ৬তম পর্বে চলে এসেছি। তো আমরা আজকে লাইভ কোচিংয়ের আরও কিছু বিষয় নিয়ে আমরা আলোচনা করব এরকম ধারাবাহিকভাবে। তো আমরা চলে যাই সরাসরি আলোচনায়, কারণ যেহেতু আমাদের সময় কম, অল্প সময়ের ভিতরেই অনেক কিছু আলোচনা করতে হবে। তো প্রথমেই যে স্লাইডটা আমরা দেখতে পাচ্ছি, এখানে দেখেন একটা পার্থক্য দেওয়া আছে, যেটা হলো ফ্যাক্ট ভার্সেস ফেইথ ভার্সেস ফিলিংস। হোয়াট মোস্টলি ড্রাইভস ইউর ডিসিশন মেকিং। অর্থাৎ আমরা যখন কোনো ডিসিশন নেই বা কোনো কিছু সিদ্ধান্ত নেই, কোনো কিছু করব, পরিকল্পনা করি, কিসের ভিত্তিতে করি? মূলত এখানে ৩টা জিনিস বলা আছে: ফ্যাক্ট, ফেইথ অ্যান্ড ফিলিংস। মূলত আমরা এই ৩টা বিষয়ের উপর ভিত্তি করেই কিন্তু আমরা আমাদের ডিসিশন নেই বা কোনো সিদ্ধান্ত গ্রহণ করি। ঠিক আছে? তো ফ্যাক্ট কি, সেটা আমরা অনেকগুলো আলোচনায় অলরেডি আমরা করেছি। পারসেপশনের উপর একটা সেশন আমরা নিয়েছি। সেই সেশনে আমরা অলরেডি আলোচনা করেছি পারসেপশন কি, ফ্যাক্ট কি। তো আমরা অনেকেই জানি ফ্যাক্ট বিষয়টা কি। ফ্যাক্ট মূলত হলো যেটা বাস্তব সত্য, যেটার কোনো পজিটিভ নেগেটিভ নাই, যেটা বাস্তব সত্য, চির চিরসত্য যেটাকে আমরা বলি, সেটাই হলো ফ্যাক্ট, যেটার কোনো পজিটিভ বা নেগেটিভ নাই। বাট আমরা সেটাকে পজিটিভলি নিব নাকি নেগেটিভলি নিব, আমরা সেটাকে কি ভাববো, আমাদের যে নিজের ভাবনা চিন্তা, সেটাই হলো আমাদের পারসেপশন। আর ফেইথ জিনিসটা কি? ফেইথ হলো একটা বিশ্বাস। আমরা সবাই জানি, আমরা যেমন আমরা যারা মুসলিম আছি, আমরা আমাদের ইসলামকে বিশ্বাস করি, আল্লাহকে বিশ্বাস করি, নবী রাসূলদেরকে বিশ্বাস করি, আমরা কিয়ামতকে বিশ্বাস করি, পরকালকে বিশ্বাস করি। এটা এক ধরনের, এটাকে বলে ফেইথ, বিশ্বাস। অর্থাৎ যেই ফেইথটা আমার ভিতরে বিভিন্ন ধারণা থেকে, আমাদের জন্মের পর থেকে আস্তে আস্তে বড় হওয়ার হতে হতে আমরা যেই এক্সপেরিয়েন্স গুলো আমরা করি, যে জিনিসগুলো দেখি, শুনি, শিখি, সেগুলার ভিত্তিতে আমাদের নিজেদের ভিতরে এক ধরনের একটা ফেইথ তৈরি হয়। আমরা যা দেখি, যা শিখি, যা এক্সপেরিয়েন্স করি, তার ভিত্তিতে কিন্তু আমাদের ভিতরে এক ধরনের ফেইথ তৈরি হয়, বিশ্বাস তৈরি হয়, যে হ্যাঁ, যদি আমি এটা করি তাহলে এটা হবে, আর যদি এটা না করি তাহলে এটা হবে। ধরেন আমরা ছোটবেলা থেকেই যখন স্কুলে ভর্তি হই, পড়াশোনা শুরু করি, তারপরে আমাদের একটা সময় পরে রেজাল্ট হয়, এক্সাম হয়, এক্সামের পরে রেজাল্ট হয়। তো আমরা ওখানে দেখেন একটা ছোটখাটো বিশ্বাস কিন্তু তৈরি হয়, যে আমি যদি ভালো করে পড়াশোনা করি আমার রেজাল্ট ভালো হবে, আমি যদি পড়াশোনা না করি তাহলে কি হবে, আমার রেজাল্ট খারাপ হবে। এই যে এই একটা বিশ্বাস, এক্সপিরিয়েন্স থেকে এক ধরনের বিশ্বাস তৈরি হয় নিজের ভিতরে, নিজের কাজের ভিতরে। ঠিক আছে? আর ফিলিংস বিষয়টা কি? ফিলিংসটা হলো এরকম একটা বিষয়, যেটা হলো দুনিয়াতে যা কিছুই ঘটে আমার আশেপাশে, যেকোনো কিছুই ঘটুক না কেন, পার্থিব, অপার্থিব, ওই বিষয়টাকে আমি আমার নিজের কাছে কিরকম আমি মনে করব, কিরকম ভাববো, আমার নেগেটিভ ফিলিংস হতে পারে, সেটা আমার পজিটিভ ফিলিংস। ঠিক আছে? কোনো একটা বিষয়ের উপর, কোনো একটা ঘটনার উপর আমার ফিলিংসটা নেগেটিভও হতে পারে, পজিটিভও হতে পারে। সেটা কিসের উপর ভিত্তি করে হবে? সেটা মূলত আমরা যে রেজাল্টটা পাই, সেই রেজাল্টের উপর ভিত্তি করে হয়। যেমন আমি যেটা একটু আগে পরীক্ষার কথা বললাম, রেজাল্টের কথা বললাম। রেজাল্ট যদি খারাপ হয়, আমরা তখন কি ফিল করি? খারাপ ফিল করি, ব্যাড ফিল করি, আর নিজেদের কাছে খারাপ লাগে। বাবা আমাকে বকা দিবে, বাসায় রাগ করবে। ঠিক একইভাবে যদি ভালো রেজাল্ট করি, সবাই খুশি হবে, তখন আমার নিজের কাছেই খুশি ফিল হয়। ঠিক আছে? এই ফিলিংসটা নির্ভর করে বিভিন্ন ঘটনাকে কেন্দ্র করে। সেই ঘটনাটাকে আমি কি হিসাবে নিচ্ছি, কিভাবে আমি ভেবে নিচ্ছি, ওটার উপর ফিলিংসটা নির্ভর করে। তো আমি চাইলে আমার ফিলিংসটাকে কিন্তু আমি কন্ট্রোল করতে পারি। আমি যদি চাই যে আমি এখন খারাপ রেজাল্ট করেছি, না আমি এখন ভালো করে পড়বো, পড়াশোনা করে আমি আবার পরবর্তীতে আরো ভালো রেজাল্ট করব। এই চিন্তা যদি আমি নিজের ভিতরে আনি, তখন কিন্তু খারাপ ফিল হলেও অতটা খারাপ লাগবে না। ঠিক আছে? বাট আমি যদি ওই চিন্তা না করি, কেন খারাপ হলো, খারাপ হয়েছে, আমি আর পড়াশোনা করবো না, আমার দ্বারা কোনো কিছু সম্ভব না, তখন এই ব্যাড ফিলিংসটাই থেকে যাবে আমার লাইফে।
এইভাবেই কিন্তু প্রত্যেকটা এক্সপিরিয়েন্স আমরা ফিল করি। তো যদি আমরা ফ্যাক্ট বেসিস আমরা এক্সপিরিয়েন্স নেই, ফ্যাক্ট বেসিস চিন্তা করি, তাহলে কিন্তু দেখবেন আমাদের লাইফটা অতি সহজ হয়ে যাবে। ঠিক আছে? একটা হলো বিশ্বাস, বিশ্বাসের উপর ভিত্তি করে আমরা এগিয়ে যাই, কাজ করি। আরেকটা হলো ফিলিংস, ফিলিংস এর উপর ভিত্তি করে আমরা কোনো সিদ্ধান্ত নেই, ঘটনা ঘটাই। বাট আমরা যদি ফ্যাক্টটাকে কেন্দ্র করি, তাহলে দেখা যাবে আমার লাইফে যত নেগেটিভ কিছু হচ্ছে, ওই নেগেটিভ জিনিসটাকে আমি ওভারকাম করে আমি ফ্যাক্টটাকে ধরে এগিয়ে যেতে পারবো এবং আমার লাইফের সঠিক সিদ্ধান্ত নেওয়া আমার জন্য সহজ হবে। তো সবসময় মনে রাখবেন ফিলিংস কিন্তু একটা লিমিটেড বিষয়। এটা ক্ষণে ক্ষণে পরিবর্তন হয়। ঠিক আছে? আর ফেইথ এরকম একটা জিনিস সেটাকে বলি আমরা অন্ধবিশ্বাসও বলি অনেক সময়। তো আপনি আপনার ধর্মের ব্যাপারে অন্ধবিশ্বাস এটা স্বাভাবিক, এটা করতে হবে। বাট আপনি আপনার কাজের ক্ষেত্রে কোনো সিদ্ধান্তের ক্ষেত্রে কখনোই অন্ধবিশ্বাস করা ঠিক হবে না। কারণ অন্ধবিশ্বাস করে অনেকেই ঠকেছে জীবনে। অনেকেই কিন্তু ফেইল হয়েছে। কাউকে অন্ধবিশ্বাস করে কোনো কাজকে কারো উপর দায়িত্ব দিয়ে সেটাকে অন্ধবিশ্বাস করে যে হ্যাঁ, সে করে ফেলবে। এরকম যদি বিশ্বাস করে অনেকেই জীবনে ঠকেছে। তো এইজন্য কারো প্রতি অন্ধবিশ্বাসও করা যাবে না। ঠিক আছে? ওরকম ফেইথ রেখে এগিয়ে যাওয়া যাবে না। আবার শুধু ফিলিংস এর উপর ভিত্তি করেও এগিয়ে যাওয়া যাবে না। এগুলোর সাথে, সাথে আপনার ফ্যাক্টটাকে চিন্তা করতে হবে যে বাস্তবতা কি? আসল বিষয়টা কি? ঠিক আছে? সত্য কি? প্রকৃত সত্যটা কি? সেটার উপর ভিত্তি করে আপনাকে এগিয়ে যেতে হবে এবং ওটা নিয়ে গবেষণা করতে হবে যে কিভাবে ফ্যাক্টটাকে বেছে নিয়ে এগিয়ে যাওয়া যায়। তাহলে আপনার যেকোনো সিদ্ধান্ত সঠিক হবে এবং আপনি সাকসেসফুল হতে পারবেন। ওকে, আমরা পরবর্তী স্লাইডে যাই। পরবর্তীতে আমরা এখানে দেখতে পাচ্ছি এখানে আমাদের একটা যদি হেডলাইনটা পড়ি, বিকামিং অ্যাকোয়েন্টেড উইথ ইউরসেলফ, অর্থাৎ আমি আমার নিজের সম্পর্কে পরিচিত হব। আপনি আপনার নিজের সম্পর্কে পরিচিত হবেন কিভাবে? অর্থাৎ আমরা আমাদের বডির পার্টস বা আমাদের বডিতে যা যা আছে একটা মানুষের ভিতরে, সেগুলোকে আমরা এখানে যদি ৩ ভাগে ভাগ করা হয়েছে। একটা হলো সোল, যেটা মূলত আমার মাইন্ড, ফ্রি উইল অ্যান্ড ইমোশনস, অর্থাৎ আমার ভিতরে যে ইমোশনগুলো আছে, ফ্রি উইল নিজের ইচ্ছা প্রকাশ বা ইচ্ছা শক্তি যেটা, অথবা যেটা আমরা বলি মাইন্ড, আমার মাইন্ড এটা এটা চাচ্ছে, আমার মাইন্ড ওটা চাচ্ছে, এরকম আমরা বলি অনেক সময়। এই জিনিসটাকে একত্রে আমরা সোল বলতে পারি, যেটা মূলত আমাদের মাইন্ডের সাথে বা ব্রেইনের সাথে কানেক্টেড। অর্থাৎ দেখবেন আমরা বলি না যে আত্মা, আত্মা এমন একটা জিনিস, একটা বায়ু। আমরা যদি আমার ধর্মের ভাষায় বলি, যেটা একটা বায়ু। দেখবেন একটা মানুষের যখন জীবন চলে যায়, আত্মা চলে যায়, কিভাবে একটা বায়ু বের হয়ে যায় তার শরীর থেকে, যার কোনো ওজন নেই, যার কোনো ভর নেই। ঠিক আছে? একটা বায়ু উড়ে চলে যায়, সেই মানুষটা কি হয়ে যায়? মরে যায়। ওই যে সোলটা, এই সোলটা যদি না থাকে আমাদের শরীরে, তখন আমাদের ভিতরে ইমোশনও কাজ করে না, ফ্রি উইলও কাজ করে না, আমার মাইন্ডও তখন কাজ করে না, সব ডেড হয়ে যায়, একটা মানুষ মরে যায়। এই সোলটা আমার মূলত আমার ব্রেইনের সাথে কানেক্ট, আমার মাইন্ডের সাথে কানেক্টেড। অর্থাৎ আমার মাইন্ড যদি না থাকে তখন আমি কোনো কিছুই ফিল করতে পারবো না, কোনো কিছু বুঝতে পারবো না, সব অকেজো হয়ে যাবে, অসার হয়ে যাবে। তো এই আমার ভিতরে একটা সোল আছে, ওই সোলটা আমাকে কি বলে, ঠিক আছে, আমার মাইন্ড কি চায়, এটা আমি চাইলে কিন্তু কন্ট্রোল করতে পারি, আস্তে আস্তে এটাকে ম্যানেজ করতে পারি, নিয়ন্ত্রণ করতে পারি, কিভাবে পজিটিভ ওয়েতে আগানো যায়। ঠিক আছে? তারপরের স্টেজ যেটা হলো স্পিরিট। স্পিরিট একটা বলে না আমার কাজের স্পিরিট খুব হাই, অর্থাৎ কাজের স্পিরিট থাকলে সেই কাজটা অবশ্যই হবে। স্পিডটা আসে থেকে মন থেকে, যেটা বলি আমরা হার্ট, আমাদের হৃদয় বা আমাদের হার্ট থেকে যেটা আসে সেটাই হলো স্পিড। সেটার সাথে কি কি ইনক্লুডেড দেখেন, এখানে বলা আছে আইডেন্টিটি, ক্যারেক্টার, ভ্যালুজ। অর্থাৎ আপনি নিজেকে কোন আইডেন্টিটি হিসেবে আপনি নিজেকে প্রকাশ করতে চান, আপনার আইডেন্টিটি কি, আপনার ক্যারেক্টার কিরকম, নিজেকে আপনার কিভাবে চরিত্রায়িত করবেন, আপনার চরিত্র কিরকম, আপনার অ্যাটিটিউড কিরকম, আপনি কিভাবে নিজেকে দাঁড় করাবেন, তারপর আপনার ভ্যালুস কি। অনেক সময় বলে এটা আমার ভ্যালুসের বাইরে, আমি এটা কখনোই করব না, আমাকে যদি কোটি টাকাও দেওয়া হয় তারপর আমি এটা করব না, কেন? এটা আমার ভ্যালুসের বাইরে। অর্থাৎ নিজের ভিতরে যে একটা মর্যাদা বোধ, একটা চরিত্র, ক্যারেক্টার, একটা আইডেন্টিটি নিজের মনের ভিতরে সেট হয়, ওইটাই হলো মূলত আমাদের স্পিরিট। যখন এই ভ্যালুস বা ক্যারেক্টারের সাথে আমার কোনো কাজ, কোনো সিদ্ধান্ত মিলে যায়, দেখবেন ওই কাজটা খুব দ্রুত আমরা করতে পারি, খুব
উৎসুকভাবে আনন্দ নিয়ে করতে পারি। কেন? কারণ আমার স্পিরিটের সাথে ওই জিনিসটা মিলে গেছে। এই জন্য যখনই কোনো কাজ ডিসাইড করবেন, কোনো ডিসিশন নিবেন, মন থেকে নিবেন। নিজের ভ্যালুজের সাথে কন্ট্রাডিক্ট হয় এমন কোনো কাজ করবেন না, বা এমন কোনো সিদ্ধান্ত নেবেন না। তাহলে দেখবেন আপনি নিজেই ঠকবেন, আপনি নিজেই ঠিক মতো ওই কাজটা করতে পারবেন না। নিজের ভ্যালুজ, আইডেন্টিটি, ক্যারেক্টারের সাথে মিলে ওরকম কোথাও আপনি জব করবেন, বিজনেস, ওরকম কিছু বিজনেস করবেন, ওরকম কিছু কাজ করবেন, দেখবেন ওই কাজে আপনার সফলতা সবচাইতে বেশি হবে। তারপরের যেই অংশ যেটা আমরা বলি বডি, অর্থাৎ বডির বিভিন্ন পার্টস, হেড, শোল্ডার, নিজ, টুইস্ট, এরকম আমাদের শরীরে যতগুলো পার্টস আছে সবগুলো পার্টস মিলিয়েই আমাদের বডিটা তৈরি হয়। অর্থাৎ এই উপরের যে অংশগুলো এটা হলো বডি, আর এর ভিতরে দুইটা পার্টে ভাগ করেছি আমরা। একটা হলো সোল, যেটার সাথে মাইন্ড, ফ্রি উইল, ইমোশন কানেক্টেড, আর একটা হলো স্পিরিট, যেটা হলো আমার আইডেন্টিটি, ক্যারেক্টার অ্যান্ড ভ্যালুস কানেক্টেড। ঠিক আছে, এভাবেই কিন্তু আমরা নিজেকে চিনতে পারি, নিজের সম্পর্কে জানতে পারি, বুঝতে পারি যে আমার সোল কি, আমার সোল আমার কাছে কি চায়, আমার স্পিরিট কি, আমার কাছে আমার স্পিরিট কি চায়। ঠিক আছে, এই জিনিসগুলো তখন আমরা ফিল করতে পারি, আমার নিজের সম্পর্কে নিজে বুঝতে পারি। আর বডি যেটা, সেটা মূলত একটা পার্টস, যেটাকে আমরা ইউজ করে এগিয়ে যাই। অর্থাৎ পাকে ইউজ করে আমরা হাঁটি, হাতকে ইউজ করে আমরা কোনো কিছু ধরি, ঠিক আছে, চোখকে ইউজ করে আমরা কোনো কিছু দেখি। তো এটা আমার কন্ট্রোলে থাকবে। যখন আমার স্পিরিটের সাথে মিলবে, তখন আমি নিজেকে নিজে নিয়ন্ত্রণ করতে পারবো যে আমি কি দেখবো, কি দেখবো না, আমি কি ধরবো, কি ধরবো না, আমি কোথায় যাব, আমি কোথায় যাব না। তখন আমরা এটা কন্ট্রোল করতে পারবো ইন এ পজিটিভ ওয়ে, যেটা আমার জন্য ভালো হবে, সমাজের জন্য ভালো হবে, এবং সবার জন্য ভালো হবে। তখন আমরা কিন্তু এই জিনিসটা কন্ট্রোল করতে পারবো আমার বডিকে, যখন সোল এবং স্পিরিটটা আমার মন মতো হবে, আমি ওটাকে নিয়ন্ত্রণ করব, তখন আমার বডিও আমার নিয়ন্ত্রণে চলে আসবে। ওকে, আমরা পরবর্তীতে স্লাইডে চলে যাই। পরবর্তীতে আমরা এখানে দেখতে পাচ্ছি দ্য 5 মেইন লেভেলস অফ হিউম্যান এক্সপিরিয়েন্স। অর্থাৎ আমরা জীবনে যত কিছুই এক্সপিরিয়েন্স করি না কেন, যত কিছুই দেখি না কেন, প্রত্যেকটা বিষয়কে যদি আমরা কাউন্ট করি, আমরা এখানে 5 ভাগে ভাগ করতে পারি। একটা হলো স্পিরিচুয়াল, আধ্যাত্মিক। আধ্যাত্মিক এক্সপিরিয়েন্সটা কি? এটা মূলত আমরা সৃষ্টিগতভাবেই কিন্তু আধ্যাত্মিক। কিভাবে? দেখেন, আমরা কিন্তু হুট করে এরকম মানুষ হয়ে যায়নি। আমরা 2 ফোঁটা পানির সংমিশ্রণের মাধ্যমে, রক্তকণা তৈরির মাধ্যমে, তারপরে আস্তে 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 এটাকে মানুষে পরিণত হয় একটা মায়ের পেটের ভিতরে। এভাবে কিন্তু আমরা আস্তে আস্তে বড় হই। কে তৈরি করে? আমাদের প্রভু, আমাদের আল্লাহ আমাদেরকে এই মাধ্যমে সৃষ্টি করেছেন, বড় করেছেন, মানুষ হিসেবে তৈরি করেছেন। তো ওই সৃষ্টিগতভাবে কিন্তু আমরা স্পিরিচুয়াল, আধ্যাত্মিক একটা সম্পর্ক আমার আছে আমার সৃষ্টিকর্তার সাথে, পরিবেশের সাথে। কারণ আমাদের এই পরিবেশের দেখেন গাছপালা, শাকসবজি, মাছ, আমাদের পরিবেশে যা যা কিছু আছে ওগুলো থেকে কিন্তু আমরা কি করি, আমার বাবা মা কি করে, শক্তি অর্জন করে, ঠিক আছে, তারপরে পুষ্টি অর্জন করে, ওগুলোর মাধ্যমেই, তারপরে বাবা মায়ের মাধ্যমে একটা প্রসেসের মাধ্যমে একটা বাচ্চা, একটা মানুষ তৈরি হয়, আমরা তৈরি হই। ঠিক আছে, এইটা সৃষ্টিগত ভাবেই কিন্তু ন্যাচারের সাথে কানেক্টেড, সৃষ্টিগত ভাবেই কিন্তু স্রষ্টার সাথে কানেক্টেড। এটা আমরা সৃষ্টিগত ভাবে এভাবে আমরা স্পিরিচুয়াল। তো কেউ কেউ এই স্পিরিচুয়াল স্টেজটা ফিল করতে পারে, কেউ কেউ ফিল করতে পারে না। যে যত বেশি স্পিরিচুয়াল স্টেটটা ফিল করতে পারে, সে তত দেখবেন পায়াস হবে, ডাউন টু আর্থ হবে, সে তত বিনয়ী হবে, তার ভিতরে অহংকার কাজ করবে না, নিজেকে সবসময় ছোট মনে করবে, সে সবসময় সৎ থাকবে, কোনো অন্যায় কাজ সে করবে না, কারো ক্ষতি সে করবে না। দেখবেন যে মানুষ যতটা স্পিরিচুয়াল স্টেজে পৌঁছাতে পারবে, স্পিরিচুয়াল হতে পারবে, তার ভিতরে তত বিনয়ী কাজ করবে, সে তত ভালো মানুষ হিসেবে পরিণত হবে। ঠিক আছে, তারপরে আরেকটা এক্সপিরিয়েন্স যেটা ছিল ভলিশনাল। ভলিশনাল মূলত যেটা হলো ইচ্ছাকৃতভাবে কোনো কিছুতে অংশগ্রহণ করা, ইচ্ছাকৃতভাবে কোনো কিছুতে যাওয়া। ধরেন আপনার কাছে অনেক অপশন আছে যে আপনি কোনটা রেখে কোনটা যাবেন, তো আপনি নিজে থেকে তখন সিদ্ধান্ত নিবেন যে হ্যাঁ, এটাতে গেলে আমার জন্য ভালো হবে, এই কাজটা আমি ভালোভাবে করতে পারবো, ঠিক আছে, এটাতে গেলে এই কাজটা পরিপূর্ণ হবে, সুন্দর হবে। এভাবে কিন্তু ভলিশনাল এক্সপিরিয়েন্স আপনি অর্জন করতে পারবেন একটা স্টেজে গিয়ে, যখন দেখবেন অতীতে কোনো ঘটনা
ঘটেছে, অতীতে কোনো সিদ্ধান্ত নিয়েছেন, যে সিদ্ধান্তের মাধ্যমে কিন্তু আপনি দেখতে পারেন যে এই ধরনের কাজগুলো আমি ভালো পারি, এই ধরনের কাজগুলো আমি খারাপ অত ভালো পারি না। তো তখন কিন্তু আপনি ভলিউশনাল স্টেজে আপনি সহজেই আসতে পারবেন এবং সহজেই আপনি সিদ্ধান্ত গ্রহণ করতে পারবেন যে কোনটা আসলে আমার করা উচিত। তারপরে হলো রেশনাল, যেটা হলো যুক্তি নির্ভর। অর্থাৎ আপনি যে কোনো কাজই করেন না কেন সেটার পিছনে একটা কারণ থাকবে, রিজন থাকবে, একটা যুক্তি থাকবে কেন আপনি করছেন। এই করার মাধ্যমে আপনার কি ফায়দা হবে বা অন্যের কি ফায়দা হবে বা কার জন্য করছেন, কি জন্য করছেন, একটা রিজন আপনার একটা থাকবে। ওটাই হলো রেশনাল এক্সপেরিয়েন্স। অর্থাৎ প্রত্যেকটা আমাদের লাইফের প্রত্যেকটা ঘটনা, প্রত্যেকটা বিষয়ের সাথে একটা রিজন জড়িত থাকে, একটা কারণ জড়িত থাকে। ওই দিক থেকে চিন্তা করলে যে এক্সপেরিয়েন্স গুলো আমরা ফিল করি প্রত্যেকটা দেখবেন একটা না একটা কারণ বের হবে, একটা না একটা ইফেক্ট বের হবে, ঠিক আছে, একটা রিজন বের হবে। ওটাকে আমরা বলতে পারি রেশনাল এক্সপেরিয়েন্স। তারপরে যেটা আছে সেটা হলো ইমোশনাল এক্সপেরিয়েন্স। ইমোশনাল এক্সপেরিয়েন্স মূলত আমরা বলতে পারি যেটা মূলত, যেটা একটু আগেও বললাম যে দুনিয়াতে অনেক কিছুই ঘটে আমাদের পরিবারের ভিতরে, পরিবারের বাইরে, সমাজে, আমাদের আশেপাশে অনেক কিছুই ঘটনা ঘটে, অনেক কিছু হয় আমাদের সাথে। তো ওই ঘটনাটাকে আমি কিভাবে নিজেকে মূল্যায়ন করবো এই ঘটনার উপর ভিত্তি করে, কিভাবে আমি ওই ঘটনাটাকে নিব বা চিন্তা করব, ওইটার উপর কিন্তু আমার একটা ইমোশনাল স্টেট নির্ভর করে। যে আমি এটা নিয়ে কি রাগ করব, নাকি আমি খুশি হব, নাকি আমি মন খারাপ করব, নাকি আমি অ্যাংরি হব, মানে আমার ভিতরে কি ইমোশন কাজ করবে ওইটা কিন্তু একটা ঘটনাকে কেন্দ্র করে আমরা করি। বাট ওটাকেও কিন্তু আমরা কন্ট্রোল করতে পারি, ওই এক্সপিরিয়েন্সটাকে আমরা ঠিক করতে পারি কিভাবে, যখন দেখবো একই ধরনের ঘটনা বারবার ঘটছে, তো আমরা ওটা নিয়ে মন খারাপ না করে, ওটা নিয়ে রাগ না করে আমরা চিন্তা করব কি যে কিভাবে এটাকে ঠিক করা যায়, কিভাবে এই ঘটনাটাকে ঠিক করে পজিটিভ রেজাল্ট আনা যায়। অনেক সময় দেখবেন আমাদের রেজাল্ট খারাপ হয়, আমরা কাজ করি, কাজ ঠিকভাবে করতে পারি না, আমরা ফেল হই, তো আমরা রাগ হয়ে যাই, চিল্লাচিল্লি করি সবার সাথে, রাগারাগি করি। এতে কি হয়, আমার নিজের ইমোশনটাও আমরা খারাপভাবে প্রকাশ করি এবং যার সাথে রাগারাগি করি তারও কিন্তু একটা স্যাড ইফেক্ট পড়ে। সে তার নিজেরও মন খারাপ হয়ে যায়, তার নিজেরও তখন কাজ করতে ভালো লাগে না, কাজের প্রতি তার অনীহা তৈরি হয়। বাট আমরা যদি এটাকে একটা ভুল হওয়ার পরে আমরা যদি সেটা নিয়ে একটু বসি দুজনে মিলে যে কেন এই ভুলটা হলো, এটা কিভাবে সমাধান করা যায়, কিভাবে এটা ভালোভাবে তৈরি করা যায়, ভালোভাবে ঠিক করা যায়, যাতে করে ইন ফিউচার এই ধরনের সমস্যা তৈরি না হয়। এই যে আমরা যদি একটু আলোচনা করে সিদ্ধান্ত নেই, তখন দেখা যাবে আমার রাগারাগিও করা লাগলো না, তারও মন খারাপ হলো না, একটা আলোচনার মাধ্যমে একটা সিদ্ধান্ত চলে আসলো এবং ওই সমস্যাটা সমাধান হয়ে গেল। বাট আমরা অনেক সময় ভুল করি, আমরা ইমোশনাল হয়ে যাই যখনই আমার সাথে কোনো কিছু কানেক্টেড, কোনো কিছু জড়িত থাকে, কোনো ঘটনা ঘটে, আমরা হঠাৎ করে রেগে যাই, অন্যের সাথে রাগারাগি করি, খারাপ বিহেভিয়ার করি। এগুলো ঠিক না। নিজেকে নিয়ন্ত্রণ রাখতে হবে, ইমোশনটাকে কন্ট্রোল রাখতে হবে এবং সঠিক সিদ্ধান্ত যেভাবে নেওয়া যায় পরামর্শের মাধ্যমে সেই সঠিক সিদ্ধান্ত নিতে হবে। এভাবে কিন্তু আমরা আমাদের এক্সপেরিয়েন্স গুলোকে কন্ট্রোল করতে পারি, ঠিক করতে পারি, যাতে করে ওই এক্সপেরিয়েন্সটা ব্যবহার করে আমরা আমাদের যে গোলটাকে আমরা সহজে রিচ করতে পারি। তারপর সবার শেষে যেটা আছে ফিজিক্যাল এক্সপিরিয়েন্স। ফিজিক্যাল এক্সপিরিয়েন্স মূলত আমরা সহজেই ফিল করতে পারি, যেটা সবচাইতে সহজ বা সবচেয়ে নিম্ন স্তর যেটা বলি এক্সপিরিয়েন্সের, সেটা হলো ধরেন আমার হাতে কোনো কিছু বাড়ি খেলো, আমরা কিন্তু ব্যথা অনুভব করি, ঠিক আছে। আমরা যদি দেখা গেছে আমার ভিতরে কোনো খারাপ কাজ করতেছে, আমরা ফিজিক্যাল একটা তখন কি বলে এক্সপ্রেশন চলে আসবে যে আমি ফিজিক্যালি উইক ফিল করতেছি, বা আমি ঘামছি, আমি আনইজি ফিল করতেছি, আমি ঠিক মতো দাঁড়িয়ে থাকতে পারতেছি না, নানা ধরনের কিন্তু ফিজিক্যাল অ্যাটেম্পট বা ফিজিক্যাল আপনার বহিঃপ্রকাশগুলো চলে আসবে ফিজিক্যালি, আপনি বুঝতে পারবেন। তো এটা হলো একটা ফিজিক্যাল এক্সপিরিয়েন্স, যে ফিজিক্যালি আপনি কি ফিল করতেছেন, ফিজিক্যালি আপনার কি ফেস করতেছেন, ওইটাকে আমরা ফিজিক্যাল এক্সপিরিয়েন্স বলি। ধরেন একটা মানুষ যদি একটানা 16 ঘন্টা কাজ করে, তো তার ফিজিক্যাল এক্সপিরিয়েন্স ভালো হবে না, খারাপ হবে, তার মাইন্ড ঠিকভাবে কাজ করবে না, ঠিক আছে। কারণ তাকে ব্রেক দিতে হবে এবং একটা মানুষ একটানা অনেকক্ষণ কাজ করতে পারে না, তাকে মাঝে মাঝে একটু ব্রেক দিতে হবে, ব্রেক দিয়ে মাইন্ডটাকে ফ্রেশ করে এসে আবার কাজ করতে হবে, আবার
মাইন্ডের যেমন এরকম ব্রেক প্রয়োজন, শরীরেরও ব্রেক প্রয়োজন। শরীরেও একটা না অনেকক্ষণ কাজ করতে পারে না, তাহলে কি হয়ে যাবে, শরীরটা অসুস্থ হয়ে যাবে, শরীরটা বসে যাবে, শরীরটা ঠিকমতো কাজ করবে না, অ্যাক্টিভ থাকবে না। তো প্রত্যেকটা জিনিসের একটা স্টেজ থাকে, একটা ব্রেক থাকে, প্রত্যেকটা এক্সপিরিয়েন্সেরই একটা এদিক দুই দিক থাকে, ভালো দিক খারাপ দিক। তো আপনি এক্সপিরিয়েন্সটাকে ভালো দিকে নিবেন নাকি খারাপ দিকে নিবেন, এটা মূলত আপনার উপর নির্ভর করবে। আপনি যদি চান যে এই এক্সপিরিয়েন্সটাকে আমি ভালো দিকে নিব, আপনি ভালো দিকে নিতে পারবেন। সবকিছুরই একটা ভালো দিক এবং খারাপ দিক থাকে। তো আপনি চাইলে আপনার এক্সপিরিয়েন্সটাকে আপনি ভালো দিকে নিতে পারেন, আপনি চাইলে আপনার এক্সপিরিয়েন্সটাকে খারাপই রাখতে পারেন। তো এটা আপনার উপর নির্ভর করবে যে আপনি কি করতে চান। তো এভাবেই কিন্তু আপনি বিভিন্ন এক্সপিরিয়েন্স, বিভিন্ন বিষয়গুলোকে নিয়ন্ত্রণ করে আপনি পজিটিভলি এগিয়ে আপনি আপনার পজিটিভ গোলের দিকে এগিয়ে যেতে পারেন এবং আপনার নিজের সাকসেসটাকে অর্জন করতে পারেন। তো আজকে এ পর্যন্তই ছিল আলোচনা। আমরা ইনশাআল্লাহ পরবর্তী সেশনে আরো কিছু বিষয় নিয়ে আলোচনা করব। সবাই সে পর্যন্ত ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। ইনশাআল্লাহ পরবর্তী সেশনে দেখা হবে। আসসালামু আলাইকুম।